বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে রান্নাঘরের চিমনি। অবস্থা দেখেছো? দেখো, সামনে গিয়ে দূর থেকে আরো দেখাচ্ছি তোমাদেরকে, ফোকাস করে দেখো, দেখেছো? দেখো কি অবস্থা। দাঁড়াও, আরো একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আজকের এটাকে ক্লিন করব, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখেছো? দেখো দেখো, চলো দেখো এটা কি দিয়ে আমি তোমাদেরকে ক্লিন করে দেখাই। দেখো, দেখেছো কি অবস্থা? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে সব তেল বোধহয় এইখানেই চলে যায়। দেখেছো? দেখো পুরো আঠা হয়ে গেছে, আঠা। দেখেছো? দেখো আঠা। চলো দেখো এটাকে কিভাবে ক্লিন করি। চলো, ছাদে চলে এসছি, ছাদে চলে এসছি বলতে গেলে এই যে এই জিনিসটা নিয়ে ছাদে চলে এসছি। এবারে এটাকে কি দিয়ে ক্লিন করব তোমাদেরকে বলে দিই। প্রথমত হ্যাঁ হ্যাঁ, এই যে আমার মেয়ে হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্বালানি অপেরা, ঠিক আছে? দেখো, চলো দেখি কিভাবে করব। রবিবার একদিন বাড়ি থাকে তো মেয়েগুলো, আর যা তা করে। দেখো পাখিটাকে কি করেছে, দেখেছো? দেখো পাখিটার পেছনে পর্যন্ত লাগতে ছাড়ে না। কি বলবো এদেরকে আমি ওকে বললাম যে তোমাদেরকে পুরোটা ভিডিও করে দেখাবো, তার জন্য স্ট্যান্ডটা আনতে গেল, নিচে স্ট্যান্ড আনতে। কারণ তোমরা দেখো কিভাবে আমি এটাকে ক্লিন করি। কেরোসিন তেল ঢেলে নিয়ে মধ্যে, যদি কেরোসিন তেল ঢাললে এটা যদি হয়। এই তুলতুলি, তোরা কাপড় এনে দিবি রে, কাপড়ের টুকরো আমাকে। সেদিকে জানো না, আমাদের কি কাজ করে যাচ্ছে আমাকে। আবার সেট এনে দিতে হবে, একবার জুতো এনে দিতে হবে। ভালো লাগে না, এনে দিচ্ছি না। ছেঁড়া কাপড় যেখানে ওই এগুলো রাখি তো, হ্যাঁ 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 হ্যাঁ, দে 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 দে, নিয়ে আয়, নিয়ে চলে আয় পুরোটাই। কেরোসিন তেল ঢেলে নিলাম, এবারে কাপড় দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে দেবো। আমার মাকে কিছু বলা যাবে, এই যে না কি নোংরা, তোমাকে দেয় কি করে এগুলো। অনেকটা ক্লিন করে নিয়েছি, হাত দেখেছো, হাত লেগে গেছে। তার মধ্যে আমি তুলতুলিকেও বারণ করলাম, তুলতুলি তুইও হাতটা লাগাস না বাবা। এই দেখো এতটা ক্লিন করে উঠতে পেরেছি। এই যে দেখেছো, এখন এই সাইডে আছে, এখন এই সাইডে। না না, জল ঢালিস না, জল ঢাললে এগুলো বেশি আরো ইয়ে হয়ে যাবে। এটা জল বোকা, কেরোসিন তেল, জলের মতো। কেরোসিন তেল ঢেলে পরিষ্কার করছি বলে জল ঢালছো তুমি। হ্যাঁ তো গাইস, জল ঢালছে। হ্যাঁ হ্যাঁ, আর আমাকে বলে জল ঢালে। ওর বুদ্ধি ছিল বন্ধুরা, তোমরা জল ঢালতে যাও বুঝি, তাহলে হিতে বিপরীত হবে। এই যা আঠা, ওরে বাবা। জল ঢালে ঘষতা। এগুলো সার্ভিসিং সেন্টারের লোকের কাজ। এখন আমি সব হয়ে গেছি, মেকানিক্যাল হয়ে গেছি, সার্ভিসিং হয়ে গেছি, সবই হয়ে গেছে। হ্যাঁ, এবারে ডক্টর, কার্পেন্টার সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার মেয়ের কথা, ডক্টর, কার্পেন্টার। এবার কার্পেন্টারে কাজ করবেন শুধু তা। যাই আগে আমার ব্যাডমিন্টনে এনে করেন খেলি বাবা। এবারে ভালো আইডিয়া বলো মা। তোমার তো কর্ম ছাড়া কোনো গতি নেই, বলো মা। আমাকে তো হ্যাঁ, দেখো অনেকটা ক্লিন হয়ে গেছে। কি অবস্থা ছিল আর কি অবস্থা, মাথা আমার খারাপ হয়ে গেল মাইরি। আমি হাজির হয়ে গেছি সঙ্গে আমার ব্যাডমিন্টন নিয়ে। দেখুন ফ্রেন্ডস, এই যে আমার ব্যাডমিন্টনের কক, আমি খেলবো।
এইটা তো করলাম, এবার নিচে গিয়ে চিমনিটা কিভাবে ক্লিন করবো বা তোমাদেরকে সেটা দেখাবো। এইটা তো আপাতত হলো, দেখো দেখেছো পুরোটা ক্লিন করে উঠতে পেরেছি। এবার চিমনিটা এটা কিভাবে ক্লিন পুরো করে ফেলেছি, এটা পুরো ক্লিন করে নিয়ে চলে এসেছি, দেখেছো। এবারে দেখো আরেকটু তোমাদেরকে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে, তোমার চপ করে তেল পড়ছে, দেখেছো। এগুলো পুরোটাই কেরোসিন তেল দিয়ে এখন ক্লিন করবো, তারপরে ক্লিন করার পর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে। বন্ধুরা পুরো ক্লিন করে ফেলেছি, এখন নিজেদের মুখ দেখতে পারবে। আমাকে এখন দেখা যাচ্ছে, এর আগে আমাকে দেখা যাচ্ছিল না। এই যেটা লাগিয়ে ফেলেওছি আমি, পুরো পরিষ্কার করে ফেলেছি। তবে তোমরাও যদি এটাকে একটু চিমনি পরিষ্কার করতে চাও তাহলে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করবে, তাহলে এতে কি হয় মানে তাড়াতাড়ি সুবিধা হয় পরিষ্কার করতে। তো বন্ধুরা এটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে কীরকম করলাম আমি পরিষ্কার।